স্কিপও করতে পারো। এটা আমি ইউজ করছি একটা আইব্রো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অনুষ্কা ডায়েরিজ। আজকের মনে হয় আমার গেটআপটা দেখেই বুঝতে পারছো এটা কি রিলেটেড ভিডিও হতে চলেছে। আজকে আমি শেয়ার করব সরস্বতী পুজোর লুক। আর আজকের মেকআপটা হতে চলেছে আন্ডার 299 এর মধ্যে। মানে আমি যা যা আজকে মেকআপ প্রোডাক্ট ইউজ করছি সব কিছুরই প্রাইস হবে 300 টাকারও কমে, যাতে স্টুডেন্টসরা এই লুকটা খুব ইজিলি ক্রিয়েট করতে পারে আর দেখতেও অনেক সুন্দর লাগে। অনেকদিন বাদে একটা মেকআপ টিউটোরিয়াল দেবো, তার আগে বলে দিই আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই। তো ভুল ত্রুটি হলে কমেন্টে কিছু বলতে এসো না। আমি যেরকম করে মেকআপ করবো আমি তোমাদের সেটাই দেখাবো। So let's move on to the makeup. So starting with the moisturizer, the brand from Himalaya, Nourishing Skin Cream, light and non-greasy. এই ক্রিমটা ইউজ করব, যেহেতু দিনের বেলার মেকআপ তাই জন্য এই ক্রিমটা আমার মনে হয় বেস্ট। এটা বেশ লাইট ওয়েট একটা ক্রিম, সকালবেলার জন্য তোমরা এটা ইউজ করতেই পারো। প্রোডাক্ট আমি যা যা ইউজ করছি সব কিছুই অনলাইন থেকে নেওয়া, আমি সব কিছুর লিঙ্কই কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। আর যেহেতু দিনের বেলার মেকআপ, এবার আমি ইউজ করবো সানস্ক্রিন। সানস্ক্রিনের জন্য আমি ইউজ করছি জয়ের হ্যালো সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা SPF 40 PA+++ মানে ট্রিপল+ রয়েছে। আমি প্রচুর ভিডিওতে দেখেছি সানস্ক্রিন এরকম 2 স্টেপ মেথডে অ্যাপ্লাই করতে হয়। এরকম দুটো ফিঙ্গার নিয়ে এই দুটো ফিঙ্গারে যতটা সানস্ক্রিন আটে আর কি ততটাই অ্যাপ্লাই করতে হয়, এর কমন আর বেশিও না। সরস্বতী পুজো নিয়ে প্রত্যেক বছরই আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করে, সবার মতনই স্পেশালি এক্সাইটমেন্ট কাজ করে শাড়ি পরবো। শাড়ি যদিও এখন ভিডিওর কারণে আমি প্রায়ই শাড়ি পরি। আগে যেটা হতো বছরে একটা দিনই ওয়েট করে থাকতাম শাড়ি পরার জন্য, বাট এখন যেটা হয় ভিডিওর জন্য আমি প্রায় শাড়ি পরি বাট তাও মানে সরস্বতী পুজোয় শাড়ি পরে আমি বেরোই, বছরে একটা দিনই বেরোই। এবার এখন ইন্টারেস্টটা একটু কমে গেছে, মানে সরস্বতী পুজো নিয়ে ইন্টারেস্ট আছে, বাট যেটা হয় আমি ইউজ করছি আইব্রো পাউডার। আগে যেটা হতো যে আমি সরস্বতী পুজোর দিনকে সেজে বাড়িতে পুজো হয়ে যাওয়ার পরেই স্কুলে চলে যেতাম। লাস্ট ইয়ার থেকে আমার যেহেতু কলেজ হয়ে গেছে, সো আর আমি কলেজে কোনোদিনও সরস্বতী পুজোয় যাইনি, আগের বারও যাইনি, এবারও যাবো না। তাই জন্য ইন্টারেস্টটা একটু কম, কারণ আমি বাড়িতেই শাড়ি পরে সাজুগুজু করবো, দেন ছবি তুলে। লাস্ট 2 বছর ধরে এটাই চলছে আর এবারও তাই করবো। তো প্রথমে আমি আগে আই মেকআপটা করে নেবো। আই মেকআপের জন্য আমি ইউজ করছি এই প্যালেটটা। এটা মিশো থেকে নিয়েছি, 300 টাকার মধ্যেই দাম। এটার সাথে আর একটা প্যালেট ছিল, একসাথে 300 টাকার মধ্যেই হয়ে গেছে। আমি এখান থেকে এই সিক্রেট বলে শেডটা ইউজ করব। একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে জাস্ট একটুখানি ব্লেন্ড করে দেবো উপরটা। খুবই লাইটভাবে মেকআপ করব, কারণ সরস্বতী পুজোর দিন সকালবেলা তো খুব একটা হেভি মেকআপ চলে না। তারপর ওটার থেকে আরেকটু ডিপ কালারের একটা শেড নিচ্ছি, টেডি বলে এই শেডটা। আউটার কর্নারটায় হালকা করে একটু স্মাচ করে দেবো, এই আউটার কর্নারটায় হালকা করে একটু স্মাচ করে দেবো। শিমারের জন্য আমি এই চার্মড বলে এই শেডটা ইউজ করছি। শিমারটা দিলে চোখটা একটু আলাদাই রকম সুন্দর লাগে। আমার আই মেকআপ কমপ্লিটই হয় না যদি আমি আইলাইনার ইউজ করি। আইলাইনার ছাড়া আমার কোনো লুকই দেখবেন আমি কখনো ক্রিয়েট করেছি। একদমই একটা সরু লাইন টানবো, আর কিছু না। সো আমার 2 চোখেই আইলাইনার পরা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা আইলাইনারটা স্কিপ করে কাজলও পরতে পারো, বাট আমার পার্সোনালি কাজল পরতে খুব একটা ভালো লাগে না। মানে আমার মনে হয় আমাকে মানায় না কাজল পরলে, সো আমি কাজলটা পরি না, আমি লাইনারটাই বেশি পরি। আর বাট তোমরা দুটোই অ্যাপ্লাই করে ফেলো না, মানে কাজল আইলাইনার দুটোই অ্যাপ্লাই করে ফেলো না, তাহলে লুকটা কিন্তু আর লাইট ওয়েট বা সিম্পল মানে ডে মেকআপ লুক থাকবে না, তাহলে একটু হেভি হয়ে যাবে মেকআপটা। সো নাও এবার আমি মুভ অন করবো আমার ফেস মেকআপের জন্য আমি ফাউন্ডেশন ইউজ করব মেরিল ফিটমির। একদমই লাইট একটা বেস ক্রিয়েট করে এটা, আর আমি একদম মুখটা ভরে ফাউন্ডেশন কখনোই দিই না, আজকেও দেবো না। জাস্ট একটুখানি ফাউন্ডেশন নিয়ে আমি আমার চোখের তলায় দেব। ফাউন্ডেশনটা কিন্তু বেশ ভালোই একটা কভারেজ প্রোভাইড করে, যেখানে আমার একটু প্রবলেমেটিক্যালি এরিয়া আছে সেখানে আমি ফাউন্ডেশনগুলো ইউজ করে নিলাম, বেসিক্যালি ফোরহেড। এরপর আমি ইউজ করব ব্লাশটা তোমরা ভরে দিতে পারো, কারণ সকালবেলা একদম সুন্দর করে ব্লাশ লাগিয়ে যেতেই পারো। আমি লিকুইড ব্লাশ ইউজ করছি যাতে লুকটা আরও বেশি গ্লোই অ্যান্ড ডিউই হয়। ওকে, এই ব্লাশটা কিন্তু বেশ ভালো, আমি এটাও মিশো থেকেই নিয়েছিলাম। এটা বেসিক্যালি লিপ অ্যান্ড চিক টিন্ট।
দেখো একটা ডিউই ফিনিশ দেয় এটা। আর আমি কম্প্যাক্টের জন্য ইউজ করছি এই কম্প্যাক্টটা, কালার এসেন্সের কালার ইউর স্পিরিট, এই কম্প্যাক্টটা। এটা এক্স্যাক্টলি আমার শেডের একটা কম্প্যাক্ট। জাস্ট যা কিছু এতক্ষণ অ্যাপ্লাই করলাম সব সেট করে নেবো এটা দিয়ে। শীতকালে মেকআপ করে মজা আছে, মেকআপ গলে গলে পড়বে না। তোমরা যারা ব্লাশ খুব খুব ভালোবাসো তারা এটার উপর দিয়ে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, বাট আমি আর করবো না, বিকজ আমি খুব একটা ভর্তি করে ব্লাশ দিতে পছন্দ করি না। ব্লাশ দিতে পছন্দ করি অনেস্টলি, বাট ভর্তি করে না। এবার ইউজ করবো হাইলাইটার, বিকজ হাইলাইটার ছাড়া আমার মনে হয় না মেকআপ কমপ্লিট হয়। এটা হচ্ছে সুইস বিউটির একটা হাইলাইটার। এই হাই পয়েন্টগুলো ইউজ করবো বেসিক্যালি। ফোরহেড, চিন, ব্রিজ অফ দ্য নোজ, একটু হাইলাইটার নিয়ে চোখের কর্নারেও দিয়ে দেবো যাতে আরো বেশি হাইলাইট হয়। আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করলাম, এটা আমার ঠোঁটের মধ্যে যে মেকআপ ফেকআপ লেগেছিলো সবই উঠে চলে যাবে। এবার ইউজ করবো সুইস বিউটির ম্যাট মির একটা পার্পল কালার, যাতে এই ইয়েলো কালারটার সাথে পপ আপ করে কালারটা। বাও, আই থিঙ্ক ভালো লাগছে কালারটা। আর আমি টিপ পরতেই ভুলে গেছি, শাড়ি পরলে আমার মনে হয় টিপ না পরলে ভালো লাগে না। এই একটা ব্ল্যাক কালারের টিপ পরবো, আইলাইনার দিয়েই পরবো। সো টিপটা পরা হয়ে গেছে আর আমার লুকটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হেয়ার স্টাইলটা করে এখনই ব্যাক করছি। সো গাইজ, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের লুকটা খুব ভালো লেগেছে। যদি আমার এই লুকটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না, কমেন্ট করো। অ্যান্ড নেক্সট ভিডিওতে কোন কালারের শাড়ির সাথে সরস্বতী পুজোর লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী নেক্সট এই ভিডিও আনবো। তো চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা।